আজকে আমি আপনাদেরকে ছাতুর দু রকম শরবত বানিয়ে দেখাবো, একটা মিষ্টি শরবত আর একটা টক ঝাল মশলাদার শরবত বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর আমি প্রথমে মিষ্টি শরবতটা বানাবো, তার জন্য এখানে দেখুন এক বাটি নিয়ে নিয়েছি ছাতু। আর সব ছাতুটা আমি দিয়ে দেবো একটা বড় বাটির মধ্যে। আর এবারে জল দিয়ে ভালো করে ছাতুটা গুলে নেব। আর একটু আমি জল দেব, খুব ভালো করে গুলে নিতে হবে ছাতুটা। আর দেখুন খুব ভালো করে গুলা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে দই, আর দই দিয়েছি আমি মিষ্টি দই। এখানে মিষ্টি শরবত বানাবো, তার জন্য আমি মিষ্টি দই দিয়েছি। আর দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। আর এবারে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো মিষ্টির জন্য। চিনিটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন, যেরকম খাবেন। আর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু দিয়ে দেবো জল আমি। আর দেখুন মিষ্টি শরবতটা আমার হয়ে গেল ছাতুর। আর একটা গ্লাসের মধ্যে আমি কয়েক টুকরো দিয়ে দিলাম বরফের টুকরো। আর এবারে ছাতুর শরবতটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটা শরবত বানানো হয়ে গেল। এবারে চলুন টক ঝাল মশলাদার শরবতটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ মতো ছাতু। দিয়ে দিচ্ছি সাদা নুন, দিয়ে দেবো বিট নুন, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আর এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এটাও জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। অনেকে মিষ্টি শরবত খেতে চায় না, তাদের জন্য এই শরবতটা খুবই ভালো। যারা চিনি খেতে পছন্দ করে না তারা এই শরবতটা খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর খুব ভালো করে দেখুন গোলা হয়ে গেছে ছাতুটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কাগজির রস, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম পুদিনা পাতা। আর এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন টক ঝাল মশলাদার ছাতুর শরবতটাও হয়ে গেল আমার। আর এটাও আমি কাচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, বরফের টুকরো দিয়ে দিলাম, তারপরে ঢেলে নিচ্ছি। দেখুন আর দেখুন আমার দু রকম শরবত হয়ে গেল, একটা মিষ্টি একটা টক ঝাল মশলাদার। আর আপনারা এই গরমে এইরকম শরবত বানিয়ে খাবেন, পেটও ভরবে, মনও ঠান্ডা থাকবে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা।